ঘটনা থেকে শিক্ষা, দুর্ঘটনা এড়াতে ঝুঁকি নিল না জলপাইগুড়ি পুলিশ। কোতোয়ালি থানায় বাজেয়াপ্ত সমস্ত নিষিদ্ধ বাজি নষ্ট করা হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর চরে। সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের উপস্থিতিতে জনবসতি শূন্য নদীর চর এলাকায় কয়েক কুইন্টাল শব্দবাজির বিস্ফোরণ ঘটালো পুলিশ। বাজির শব্দে কেঁপে উঠল কয়েক কিলোমিটার এলাকা। সাবধানতা মেনে রাখা হয়েছিল দমকল, উপস্থিত ছিলেন দমকল কর্মীরা। ঠিক আছে আমার নাম রাকেশ রায়। তো প্রচন্ড শব্দবাজি, প্রচন্ড। তো দেখলাম আইসে অনেকগুলো একসাথে, অনেকগুলো বোম। এরকম শব্দ তো আগে দেখি নাই, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, কেঁপে উঠছে পুরো জায়গাটা। হ্যাঁ, পুলিশ আসছে, তারপরে সিআইডি আসছে, তারপরে আইসে তো দেখলাম দমকল আসছে। হ্যাঁ, অনন্ত সরকার এখানে আইসে দেখলাম যে বোম ফাটতেছে, আওয়াজ হচ্ছে। প্রথমে কি ভাবছিলেন? প্রথমে ভাবছিলাম যে বিস্ফোরণ হচ্ছে, এরকম একটা আওয়াজ। পরে কি দেখলেন? আইসে দেখি ইসে আছে, ফায়ার ব্রিগেড আসছে, সিআইডি আসছে, পুলিশ আসছে। প্রথমে এসে ভাবছিলাম যে কিছু একটা হচ্ছে কথা এখানে, বিস্ফোরণ বা কিছু। আগে তো যেরকম আমাদের সিকিমের বন্যা যেরকম বোম বাস্ট হইতে দিক দিয়ে। আজকে কি দেখলেন? আজকে এসে দেখলাম যে বোম বা হয়েছে, পুলিশ এসে, ফায়ার ব্রিগেড। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন। হঠাৎ করে আসলাম, দিকে বোম টম ফাটতেছে, তো ভয়েতে আমি মাছটা ধরে বিক্রি করে খাই, তো ওর জন্য আমি আতঙ্ক হয়ে গেছিলাম। ভয়ের জন্যই আমি আবার রিটার্ন বাড়িতে ব্যাক করে চলে যাচ্ছি। প্রচন্ড শব্দ, ভিম ভাম করে আওয়াজ হচ্ছে। এখানে মনে করেন আমাদের প্রশাসনরা আছে, ওরা বলতেছে এদিকে যাবা না তুমি, ভয় আছে, সতর্কভাবে তুমি চলো, থাকো। মাঝে তো মাছ ধরে বিক্রি করে তুমি খাও, তোমার নিজের মানে পরিস্থিতি বজায় রেখে তুমি থাকো। আচমকা কি শব্দ শুনে ভয় পাচ্ছিলেন? আচমকা শব্দ কি মানে বোম মানে ঢাম ঢুম করে ফাটছিল তো।